হ্যালো। অরবিন্দ মজুমদার বলছেন? হ্যাঁ, বলছি। আপনি কে বলছেন? খুব ব্যস্ত? অফিসে তো ব্যস্ত থাকবই। তা আপনি কে বলছেন? যাক, চিনতে পারলে না তো গলা শুনে? না, ঠিক চিনতে পারছি না। আপনি কি আমার চেনা? হ্যাঁ, চেনা তো বটেই, তবে মনে আছে কি না জানি না। এই ব্যস্ত সময়ে এভাবে সময় নষ্ট না করে আপনি কে বলছেন আর কি দরকার জানালে একটু ভালো হয়। খুব ব্যস্ত না হলে একটু গলাটা চেনার চেষ্টা করো না। আগে তো চিনতে। দেখুন, আপনি হয়তো আমার চেনা, কিন্তু এখন ঠিক চিনতে পারছি না। খুব দুঃখিত। দয়া করে যদি পরিচয়টা দেন তাহলে হয়তো মনে পড়বে। হ্যাঁ, মানে মাঝে তো বেশ অনেকগুলো বছর চলে গেছে, তবুও বলছি, একেবারেই কি চিনতে পারছো না? না, মানে সেরম হলে হয়তো সারা জীবন এই গলাটাই তোমায় রোজ শুনতে হতো। মানে মল্লিকা? মল্লিকা! এতদিন বাদে? আমার মোবাইল নম্বর কোথায় পেলে? আরে ইচ্ছে থাকলেই উপায় হয়। আরে তাই তো দেখছি। আরে বাবা, দাদার কাছ থেকে পেয়েছি। ওহো! তাই তো। আচ্ছা, সমীর কেমন আছে? অনেকদিন ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। যা বাবা, করলাম আমি ফোন, আমার কথা জিজ্ঞেস না করে দাদার খবর জানতে চাইছো? ওহো! সরি, 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 সরি। তা তুমি কেমন আছো? হঠাৎ আমাকে মনে পড়লো? কোথায় থাকো এখন? তোমার ফ্যামিলির খবর কি? আরে দাঁড়াও দাঁড়াও, এত প্রশ্নের উত্তর দিই কী করে? এই, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালোই আছি। তা তুমি ব্যাঙ্গালোরেই থাকো তো? বিয়ে করে ব্যাঙ্গালোর চলে গেছিলে তো? হ্যাঁ, সেটা ঠিক, তবে এখন আপাতত কলকাতায় এসেছি। বাবা! তাহলে একদিন আমার ফ্ল্যাটে চলে এসো না। জমিয়ে গল্প করা যাবে। এই বৌদি রাগ করবে না তো? শোনো না, বৌদি জানে আমার কথা। দূর দূর, কি যে বলো! আজকাল এসব নিয়ে কেউ কিচ্ছু মনে করে না। একবার ফোন করে চলে এসো একদিন। তুমি কিন্তু কথার উত্তর না দিয়ে এড়িয়ে গেলে। বললে না তো আমার কথা বলেছো কি না? স্যার, মে আই কাম ইন? ও ইয়েস ইয়েস, এসো ভেতরে এসো। হ্যাঁ, বলো। স্যার, এই ফাইল কটা দেখে সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেখে যাও। আমি একটু ব্যস্ত আছি, পরে তোমায় ডাকবো। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ, তারপর বলো, কি যেন বলছিলে? কে? সেক্রেটারি নাকি? সুন্দরী? হ্যাঁ, আমার সেক্রেটারি। তা কবে আসছো বলো? আবার এড়িয়ে গেলে। সেক্রেটারি সুন্দরী কিনা বললে না তো? আহা, সেটা আর কি বলবো? আর তোমার জেনেই বা কি হবে? হ্যাঁ, তা ঠিক। আমি তো আমার সুযোগ হারিয়েছি। তুমি তো আমায় কোনোদিনই সিরিয়াসলি নাওনি। আমার তো কোনো দোষ ছিল না। সেটা ঠিক। দাদার যত বন্ধু ছিল, তাদের মধ্যে তুমি সব থেকে হ্যান্ডসাম ছিলে, আর স্টুডেন্ট হিসেবেও বেশ ভালো ছিলে। তবু কেন যে আমি তোমাকে সিরিয়াসলি নিইনি, এই বোকামিই করেছি বোধহয়। থাক থাক, ওসব কথা থাক এখন। না না, তা না। আসলে না, পরে ভেবে দেখেছি, অনেক মেয়েই তো তোমার কাছে আসার চেষ্টা করতো, কিন্তু তোমার লক্ষ্য ছিলাম আমি, তাই বোধহয় আমি তোমাকে একটু নেগলেক্ট করেছি। এই কম বয়সী ছেলে মানুষই আর কি। আরে থাক না এসব কথা। এখন এইসব ভেবে লাভ কি আছে? হ্যাঁ, আর বলছোই বা কেন? না না, কথা উঠলো তাই বললাম আর কি। আরে বাবা, তখন আমি ছাত্র ছিলাম। আর তোমার সম্বন্ধ এলো। পাত্র ভালো চাকরি করে ব্যাঙ্গালোরে। তা তুমি তখন ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলে। আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই। যেটা হওয়ার ছিল না হয়নি। আর তোমারও তো ভালোই হয়েছে, ভালোই আছো তো তুমি। হ্যাঁ, তা তো বটে, ভালোই আছি। তা তুমি তো এখন খুব ভালো পোস্টে আছো না? কে বললো? না, দাদার মুখেই শুনলাম, কেউ হয়তো তোমার কথা দাদাকে বলেছে। জানো, তোমার বিয়ের পর থেকে আমি তোমাদের বাড়ি যাইনি। তাই সমীরের সঙ্গে যোগাযোগটাও কমে গেছে। শুনেছি ও যেন কোনো একটা সরকারি চাকরি করে। হ্যাঁ, দাদা এখন সরকারি চাকরি, ওর একটা ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর তোমার তোমার ছেলে মেয়ে কি? তারা কি করে? আমার আগে তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো। মাস্টার্স করে এমবিএ করলাম।
এই চাকরিটা পেয়ে গেলাম, তারপর জোড়াজুড়িতে মার পছন্দের মেয়ে বিয়ে করে ফেললাম। একটাই মেয়ে, এই সবে গ্র্যাজুয়েট হলো, এই আর কি। এবার তোমার কথা বলো। আমার তো একটাই ছেলে। আর হাজব্যান্ড? তার কথা আর কি বলবো, এই আছে আর কি। মানে? সে পরে বলবো সব কথা। পরে কেন, কি হয়েছে বলো না। হঠাৎ আমার ফোন নম্বর জোগাড় করে ফোন করলে, এমনি এমনি তো নয়। ঠিক ধরেছ, দরকার আছে তো বটেই। আরে বলো না কি দরকার, যদি আমি কিছু করতে পারি অবশ্যই করব। বাবা, এখনো তুমি আমার জন্য সব করতে পারো? কি ফাজলামি মারছো, একই রকম রয়ে গেলে দেখছি, কিছুই সিরিয়াসলি নাও না। কি হবে আর পাল্টে, আমি তো আর চান্স পাবো না। উফ, আবার শুরু করলে। যাকগে, কবে আসছো বলো? যাবো, আরে বাবা যাবো যাবো, তোমার বাড়ি যাবো বলেই তো এসেছি। তাই? হঠাৎ আমার বাড়ি? সেটাই তো। আচ্ছা, তুমি সমরেন্দ্র নিয়োগীকে চেনো বা জানো? সমরেন্দ্র নিয়োগী? ঠিক মনে করতে পারছি না তো। সে কি, এত সহজেই ভুলে গেলে? মানে? কেন, সমরেন্দ্র নিয়োগী তো তার মা বাবাকে নিয়ে কাল তোমার বাড়ি যাবার কথা। ও হো 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 হো, হ্যাঁ 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 হ্যাঁ, সমরেন্দ্র নিয়োগী। আরে ওদের তো আমার মেয়েকে দেখতে আসার কথা কাল। তা তুমি জানলে কি করে? হুম হুম, জানতে হয় জানতে হয়। আরে বলো না প্লিজ, তুমি কি করে, তুমি কি সমরেন্দ্রকে চেনো? হুম, তা বোধহয় চিনি। চেনো? কিভাবে? কিভাবে আবার, যেভাবে চেনা যায়। আরে বলো না প্লিজ, কিভাবে চেনো? আরে বাবা, ও আমার একমাত্র ছেলে, তাই আমরা কলকাতায় এসেছি। সে কি, এ কথা আগে জানাওনি কেন? কেমন সারপ্রাইজ দিলাম বলো। আসলে ম্যাট্রিমোনিয়াল সাইটে তোমার মেয়ের ছবি দেখে মনে হলো এ তোমারই মেয়ে, একদম তোমার মুখ কেটে বসানো। ছেলে আর বরকে বললাম এই মেয়েটার বাবাকে আমি বোধহয় চিনি। তারপর ওই সাইটেই তোমার নাম ঠিকানা দেখে নিঃসন্দেহ হলাম। সেটা বললাম ওদের। ওরা বলল তাহলে তো ভালোই হলো, এই পাত্রীর সঙ্গে কথা এগোক। সেই মতো আমার বর তোমাদের সঙ্গে যোগাযোগ করে, আর তাই আমাদের কলকাতায় আসা। আরে বাস, এ তো অবাক করা ব্যাপার। দেখলে তো, তোমাকে প্রথম জীবনে ঠিকমতো পাকড়াও করিনি বটে, তবে বেআই বেয়ান তো হচ্ছি। কি আর বলবো, ও যে বলে না বিধির বিধান। যাই হোক, কাল সকাল সকাল তোমরা চলে এসো, দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কেমন? আর সমীরের ফ্যামিলিকেও নিয়ে এসো কিন্তু, জমিয়ে আড্ডা মারা যাবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। তাহলে ছাড়ি। ছাড়লে আর কোথায় গো, অন্যভাবে তো ধরেই ফেললে। আবার ফাজলামি, পারো বটে।